আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজ শোনাবো সূরা রাদ এর শানে নজুল। সূরা রাদ এর শানে নজুল। মক্কায় দিন যতই যাচ্ছে মুমিনদের অবস্থা ততই খারাপ হচ্ছে। আল্লাহ তাআলা একের পর এক বার্তা পাঠাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন, কিন্তু মুশরিকরা বারবার মুখ ফিরিয়ে নিচ্ছেন। মুমিনরা সেই সময় ভাবতে লাগলো এমন অলৌকিক কিছু যদি ঘটতো যা দেখে এরা ঈমানদার হয়ে যেত। তখন আল্লাহ জানিয়ে দিলেন, এখন আর এই রীতি কার্যকর না, আর কার্যকর থাকলেও কোনো লাভ হতো না। কবর থেকে মরা মানুষ উঠে এসে এদের সাথে কথা বললেও এরা ঈমান আনবে না, জাদু বা অন্য কিছু বলে পাশ কাটিয়ে যাবে। তবু এই সূরা নাজিল হয় মুশরিকদের নসিহত করতে, বুঝাতে, ঈমানের পথে উঠে আসার আহ্বান জানাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী, আল্লাহ এই কথা তুলে ধরেছেন, আমাদেরকে পরকালের বাস্তবতা সম্পর্কে ধারণা দিয়েছেন, আর এই বোঝানোর ফাঁকে ফাঁকে দিয়েছেন কিছু সতর্ক বাণী। মোট কথা তাওহীদ, রিসালাত, আখিরাত ও ঈমানের এই গুরুত্বপূর্ণ তিনটি মৌলিক বিষয় সম্পর্কে পর্যাপ্ত ধারণা দিতেই এই সূরাটি নাজিল হয়। এভাবে বোঝানোর পরও কেউ যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাদের জন্য থাকবে জাহান্নামের দাউ দাউ করা আগুন। আল্লাহ আরো জানালেন, অনেকগুলো বছর মুসলিমরা যে কষ্ট স্বীকার করেছে তাদেরকে এর পুরস্কার তিনি পরকালে দেবেন। এই আশ্বাস মুমিনদের প্রশান্তি দেয়।